আচ্ছা, খিলজি সুলতান গিয়াসউদ্দিন উপাধি ধারণ করে বাংলায় শাসন ক্ষমতায় বসেন কত সালে? 1212 সালে। এবং বাংলায় সুলতানদের মধ্যে সর্বপ্রথম মুদ্রা চালু করেন কে? সুলতান সুলতান গিয়াসউদ্দিন। তাহলে ভারতবর্ষে প্রথম মুদ্রা চালু করেছিলেন কে? ভারতবর্ষে কিন্তু প্রথম মুদ্রা চালু করেছিলেন ইতলুত শাহ, এবং বাংলায় প্রথম মুদ্রা চালু করেছিলেন সুলতান গিয়াসউদ্দিন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি স্বাধীন সুলতানি আমল। তো চলো দেখে না যাক স্বাধীন সুলতানি আমলের মধ্যে কি কি রয়েছে। বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে বাংলায় প্রথম সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় প্রথম সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। এবং সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন ফখরুদ্দিন মুবারক শাহ, যিনি বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন, এবং তিনি কিন্তু সোনারগাঁয়ে স্বাধীনতাটা ঘোষণা করেছিলেন। এবং ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন কত সালে? 1338 সালে। তাহলে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন কত সালে? 1338 সালে। 1338 সালে ফখরুদ্দিন 1338 সালে ফখরুদ্দিন মুবারক শাহ তিনি কিন্তু সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আচ্ছা, তাহলে আরো একটা এমসিকিউ। জিকে তে যত বেশি এমসিকিউ তত বেশি চর্চা, আর তুমি যতই পড়ো না কেন চর্চা না করলে কোনো লাভ নাই, তুমি কিন্তু পারবে না, এই জন্য বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইবনে বতুতার নাম। তো এর আগের ক্লাসগুলো আমার যদি তোমরা দেখে থাকো, আমি কিন্তু তোমাদের জন্য যে রেকর্ডেড ফ্রি ক্লাসগুলো দিয়ে রেখেছিলাম, সেখানে কিন্তু তাকে নিয়ে একটি বিস্তার আলোচনা ছিল। তো আজকেও তাকে নিয়ে আবার আলোচনা করা হবে। চলো দেখে নেওয়া যাক তিনি কে ছিলেন। তার বিষয়ে আমরা এখানে প্রথমে একটি তথ্য জানতে হবে, সেটি হলো তিনি মরক্কো পরিব্রাজক। আচ্ছা, ইবনে বতুতা বাংলায় আগমন করেন। তার বাংলা আগমন নিয়ে কিন্তু আমরা এখানে বিস্তারিত জানছি। তিনি তার বিষয়ে প্রথমে পরিচিত আমরা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি ছিলেন মরক্কো পরিব্রাজক। এবং ইবনে বতুতা বাংলায় আগমন করেন সুলতানি আমলে। ইবনে বতুতা বাংলায় আগমন করেন কোন আমলে? তিনি বাংলায় আগমন করেন সুলতানি আমলে। আচ্ছা, একটু টেকনিক্যাল ইস্যু ছিল, তো চলো আবার ক্লাসে ফিরে আসা যাক। তো ইবনে বতুতা সম্পর্কে যে প্রথম তথ্যটি জানতে হবে সেটি হলো তিনি মরক্কো পরিব্রাজক। পরিব্রাজক অর্থ কি? পরিব্রাজক অর্থ তিনি বিভিন্ন দেশে দর্শন করে বেড়ান, এবং তিনি একজন দার্শনিক টাইপেরই ছিলেন। তিনি কিন্তু বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন বইও রচনা করেন। তো ইবনে বতুতা বাংলায় আগমন করেন কার আমলে? সুলতানি আমলে। ইবনে বতুতা বাংলায় কবে আগমন করেন? ইবনে বতুতা বাংলায় আগমন করেন সুলতান আমলে, এবং তখনকার সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহের সময় ইবনে বতুতা, যিনি ছিলেন মরক্কোর পরিব্রাজক, তিনি কিন্তু বাংলায় আগমন করেছিলেন। এবং ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করেন কত সালে? 1333 সালে, মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে। আচ্ছা, তার সম্পর্কে কিন্তু আমরা এখানে দুটি তথ্য দেখতে পাচ্ছি। প্রথমটি কি ছিল? প্রথমটি ছিল তিনি বাংলায় আগমন করেন কার আমলে? তিনি বাংলায় আগমন করেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, এবং তিনি ভারতবর্ষে আগমন করেন মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে।
তো এই জিনিসটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করো, তার কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন সময় তিনি ভিন্ন ভিন্ন শাসকের আমলে তিনি কিন্তু বাংলা ও ভারত আলাদা আলাদা তিনি কিন্তু আগমন করেছিলেন। তিনি প্রথমে এসেছিলেন ভারতবর্ষে এবং তারপর এসেছিলেন বাংলায়। তো ইবনে বতুতা বাংলায় সোনারগাঁয়ে আগমন করেন কত সালে? 1345 অথবা 1346। তো যেহেতু ইতিহাসের বিষয় আমরা এক এক সময় এক এক ধরনের তথ্য পেয়ে থাকি, তো এই জন্য আমি তোমাদের জন্য এখানে দুটি দিয়ে রেখেছি। তিনি বাংলায় আগমন করেছিলেন আইদার 1345 অর 1346। তো যদি এমসিকিউ অপশনে থাকে যে তিনি বাংলায় কত সাল বাংলা আগমন করেন, অবশ্যই দুইটি একসাথে থাকবে না। তো যে কোনো একটা থাকবে, তো তোমরা কিন্তু সঠিক অ্যান্সারটি খুব সহজেই সেক্ষেত্রে দিয়ে ফেলতে পারবে।